তো আজকের ক্লাসের টপিক হচ্ছে আমরা একটা ওয়েবসাইট মোটামুটি ডিজাইন করছি আমরা অনেক দূর। তো তো আমাদের একটা ইম্পর্টেন্ট একটা সেকশন নিয়ে আমাদের কাজ করা বাকি ছিল, সেটা হচ্ছে কন্ট্যাক্ট পেজ বা ফর্ম সেকশন। তো একটা ওয়েবসাইটে যখন আমরা আমাদের ভিজিটরসদের সাথে মানে আমরা একটা ইন্টারাকশন করতে যাই বা ভিজিটরস থেকে আমরা যদি কোনো মেসেজ বা ধরেন যে কোনো রিভিউ যদি আমরা নিতে চাই, সেই ক্ষেত্রে আমাদেরকে সবচেয়ে বেশি যেটা হেল্প করে বেসিক উপায় সেটা হচ্ছে হলো আমাদের কন্ট্যাক্ট ফর্ম বা একটা ফর্ম থাকে যেটা। তো ফর্ম একটু কমপ্লিকেটেড, HTML CSS এর মধ্যে মোটামুটি এটা একটু ভালো কমপ্লিকেটেড বলতে গেলে, যে আমরা এর আগের গুলা যেরকম প্র্যাকটিস করছি, যে জাস্ট করছি এন্ড প্র্যাকটিস করছি, ওইভাবে করলে আসলে এটা ওইভাবে হইতেছে না বা বুঝতে একটু সবারই কষ্ট হবে। এর কারণে আমরা কি করব, এটা আমাদের সরাসরি প্রজেক্টে ইমপ্লিমেন্ট করার আগে আমরা নিজেরা একটু বাহির থেকে বা অন্য একটা ফোল্ডারে প্র্যাকটিস করব, তারপরে হচ্ছে আমরা ফর্মে কি করব। তো তো আমরা জানি যে আমাদের বেশ কয়েকটা ডাটা টাইপ আছে, বা ডাটা টাইপ বলতে আমরা বুঝি যে নাম্বার টাইপ ডাটাগুলা, সেগুলো না আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভাষায় বললে হচ্ছে ইন্টিজার টাইপ বা নাম্বার টাইপ ডাটা। তো সরি, ইন্টিজার টাইপ হচ্ছে হলো অন্যটা, তো ওটারে আমরা বলি নাম্বার টাইপ ডাটা। এরপরে আমাদের আছে স্ট্রিং টাইপ ডাটা, যেগুলো হচ্ছে অ্যালফাবেট ABCD বা ডাবল কোটেশন, যেটাকে আমরা বলি হচ্ছে এই ডাবল কোটের মধ্যে যদি কোনো ডাটা আমরা পাস করি সেটা হচ্ছে স্ট্রিং। এখন এই জায়গায় আমরা 1 2 3 4 এরকম কিছু পাস করতে পারি, অথবা বলতে গেলে আমরা যদি অন্য অ্যালফাবেট বা কোনো স্পেশাল মার্ক, এইগুলা সব স্ট্রিং হিসাবে কাউন্ট হয়। অর্থাৎ ডাবল কোটেশন বা কিছু কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে সিঙ্গেল কোটেশন, এই ডাটাগুলা বা কোটেশন মার্ক করা যে ডাটাগুলা, এগুলা হচ্ছে স্ট্রিং টাইপ। তো ফর্ম যখন আমরা করি বা ফর্মে যখন আমরা কাজ করি, তখন এই ডাটা টাইপগুলা নিয়ে আমাদের একটু সেন্সিটিভ থাকতে হয়। যেমন ফোন নাম্বার যেগুলা ফর্মের মাধ্যমে আমরা নেই, এগুলা হচ্ছে নাম্বার টাইপ ডাটা। তো এগুলার জন্য আমাদের স্পেশাল একটা ইনপুট ফিল্ড থাকে। এরপর নেম, ডেট অফ বার্থ, এরকম প্রত্যেকটা যে ইনফরমেশন, এগুলোর জন্য আলাদা আলাদা আমাদের ফর্ম থাকে, ইনপুট ফিল্ড থাকে। তো ফর্ম যখন আমরা ফর্ম নিয়ে কাজ করার জন্য আমাদেরকে প্রথমে এইগুলা স্পেশাল কেস, আপনি এগুলা নর্মালি ব্যবহার করতে পারবেন না, কিন্তু স্ট্রিং হিসাবে যদি ব্যবহার করতে চান সেক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। ইমেইলের জন্য আমাদের আলাদা ইনপুট ফিল্ডই আছে। আচ্ছা, ওইগুলো আমরা দেখতেছি, আমরা দেখি। তো ফর্ম যখন আমরা ফর্ম নিয়ে কাজ করি, ফর্ম নিয়ে কাজ করার জন্য আমাদেরকে ফর্ম নামে একটা ট্যাগ আছে, সেটা নিতে হবে। তো ফর্মের আবার দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে ডাটা গেট এন্ড আরেকটা হচ্ছে ডাটা অ্যাকশন।
আরেকটা হচ্ছে ডাটা পোস্ট। তো এইগুলা গেট পোস্টের কাজ কি, এগুলো আমরা পরবর্তীতে দেখবো, বা জাভাস্ক্রিপ্ট যখন করবো তখন এটা ফর্ম নিয়ে কাজ করার জন্য। এটা বেসিক্যালি হচ্ছে ব্যাক এন্ডের জন্য। গেট ফর্ম যেটা থাকে বা যে অ্যাকশন ফর্মের অ্যাকশনে গেট থাকে, ওইটা থেকে ব্রাউজার বা আমাদের ডাটাবেস সরাসরি ডাটা গেট করে। আর পেস্ট বা পোস্ট যেটা থাকে সেটা হচ্ছে এটা ডাটাবেসে কোনো ডাটা পাঠায় না, এটা জাস্ট এই জায়গা থেকে ইনপুট নেয়, নিয়ে ফ্লুইডলি আরেকটা যে কোনো ডিসপ্লেতে বা আরেকটা যে কোনো এলিমেন্টে সরাসরি ডাটা পেস্ট করে। পোস্টের মাধ্যমে আমরা যে ডাটাগুলো পাই বা আমরা যে ডাটাগুলো নেই ইনপুট, ওইগুলা কোনো জায়গায় বা কোনো স্টোরেজে সেভ হয় না। তো এই কারণে বেসিক্যালি ওইটা হচ্ছে জাস্ট টেম্পোরারি। ধরেন আপনি একটা কোনো নাম্বার ইনপুট দিচ্ছেন, ওইটা আপনার এই জায়গায় আউটপুট দেখতে যেতেছেন, বা ধরেন ক্যালকুলেটরের যে নাম্বারটা গুলা, তো এই নাম্বারগুলোর জন্য হচ্ছে আমরা ক্যালকুলেটর, ধরেন ওয়েব বেস ক্যালকুলেটর অ্যাপ আছে অনেকগুলা, ওয়েব অ্যাপ্লিকেশন আছে যে calculator.io সার্চ দিলে এরকম পাওয়া যায় অনলাইন ক্যালকুলেটর। তো এই ক্যালকুলেটর গুলোতে আমরা যখন নাম্বার প্রেস করি, 5 প্রেস করি, তখন এগুলা কিন্তু পার্মানেন্টলি স্টোর করে না, জাস্ট ক্যালকুলেট করে ডিলিট করে দেয়। তো এই টাইপের কাজগুলোর জন্য হচ্ছে আমরা ফর্ম যদি ইউজ করি বা এইরকম জাস্ট আমরা ডাটাটা নিব আর টেম্পোরারি ইউজ করব, কিন্তু কোনো জায়গায় সেভ করবো না, এই টাইপের কাজগুলোর জন্য হচ্ছে আমরা পোস্ট ফর্ম যেগুলো থাকে এই টাইপের ফর্মগুলো ব্যবহার করি। আর গেট ফর্ম যেগুলা, এইগুলা হচ্ছে সরাসরি আমরা ডাটাগুলা ফর্ম থেকে নেই, নেওয়ার পরে এগুলা ব্যাক এন্ডে যায়, অনেকভাবে প্রসেসিং হয়, বা ব্যাক এন্ডে না গেলেও জাস্ট সেশন স্টোরেজ বা এরকম আমাদের আরেকটা কি যেন ছিল, লোকাল স্টোরেজ বা সেশন স্টোরেজ, যে কোনো একটা স্টোরেজে সেভ হয়। দেন হচ্ছে আমাদের এই ডাটাগুলা ওই জায়গায় প্রসেসিং হওয়ার পরে আমরা এটার একটা আউটপুট দেখতে পাই। এই আউটপুটটা সেম হইতে পারে, বা আমরা চাইলে ভিজুয়াল ইফেক্টস এর মাধ্যমে বা HTML CSS এর মাধ্যমে এই আউটপুটটাকে আমরা মডিফাই করতে পারি। তো ওইগুলো আমাদের এখন এই কমপ্লেক্স বিষয়গুলো বোঝার অত দরকার নাই, আমরা সরাসরি ফর্ম যেহেতু অ্যাড করতে হবে, ফর্ম অ্যাকশন আমরা কিছু দিলাম না। তো এখন এই ফর্মের মধ্যে হচ্ছে আমরা তো ইনপুট ফিল্ডগুলো চাইলে আমি সিঙ্গেল বা আলাদা আলাদা ব্যবহার করতে পারি, সমস্যা নাই। কিন্তু যখন আমরা একটা টোটাল ফর্ম নিয়ে কাজ করব বা একটা টোটাল ডাটা সেট নিয়ে কাজ করব, তখন আমাদের এই ফর্ম ট্যাগটা ইউজ করতে হবে। তো ফর্ম, তো এর জন্য আমাদের আমরা এই জায়গায় ইনপুট লিখি। তো ইনপুট যখন আমরা লিখতেছি তখন আমাদের এই জায়গায় বিভিন্ন ধরনের আসছে, মানে ইমেল, তারপর ডেট, টাইম, মান্থ, নাম্বার, পাসওয়ার্ড, এরকম প্রত্যেকটা আলাদা আলাদা ইসের জন্য। এই যে আপনি সার্চ বার তৈরি করছেন, কিভাবে তৈরি করছেন আমি সঠিক বলতে পারলাম না, খেয়াল করি নেই। তো আমরা নর্মালি সার্চ বার যেটা নেই, এইটাও একটা ইনপুট ফিল্ড। তো এই ইনপুট ফিল্ডটা মেবি আপনারা ইনপুট ফিল্ড ইউজ করছেন, আপনি ইনপুট ইউজ করছেন, হ্যাঁ। তো ওইটা ছিল আপনি আলাদাভাবে সিঙ্গেল ভাবে ইউজ করছেন। তো এইভাবে আমরা আলাদা সিঙ্গেল ইউজ করতে পারি, অথবা যখন আমাদের একটা ডাটা সেট নিয়ে কাজ করতে হয় তখন আমরা ফর্মেট, যেমন আমার এই ফর্মের যে কোনো ডাটা যদি আমি ইনকোয়ারি করতে চাই, তখন আমার একটা সার্চ আইকন দরকার বা সার্চ বাটন দরকার, তখন আমরা ইনপুট ফিল্ড এই ফর্মের মধ্যে ইমপ্লিমেন্ট করি সার্চ। তো ওইটা হচ্ছিল। তো টেক্সট, তো এই যে আমার টেক্সট, তো এই জায়গায় আমি বললাম নেম, আইডি। এই নেম আইডির কাজ তো আমরা সবাই জানি যে এটা যদি আমি সিলেক্ট করতে চাই তার জন্য আমার আইডি ব্যবহার করতে হবে, এটা নিয়ে আমারও তো কোনো এই কমপ্লেক্সিটি নেই। তো নেম কাজটা কি, নেমের কাজগুলো আমরা পরে বলছি, আগে আমরা দেখি যে এখন আমি যখন এটার ইনপুট ফিল্ড বলছি যে ইনপুট টাইপ টেক্সট, তো এটারে যদি আমি লাইভ সার্ভারে ওপেন করি, পিছনে কথা হইতেছে, তো এই জায়গায় আমরা একটা ইনপুট ফিল্ড দেখতে পারতেছি। তো এই জায়গায় আমি যখন ইনপুট দিতে চাইতেছি টেক্সট ইনপুট নিচ্ছে। তো সেম ভাবে আমি যদি আরেকটা ইনপুট নেই, ইনপুট, এটা নিচ্ছি হচ্ছে আমি ইমেল। তো ইমেল নেওয়ার পরে এখন আমি যদি এই জায়গায় একটা ইমেলের জন্য আসছে, তো আমি বলতেছি যে এখন একটা সাবমিটও নিতেছি, যাতে আমি কাজগুলো করলে আমার একটা সাবমিট করার অপশন থাকে, ইনপুট বাটন। তো এটার আমরা সাবমিট, হ্যাঁ, তো সাবমিট। তো এখন এই জায়গায় সুবিধাটা কি, মানে আমরা আলাদা আলাদা যে টাইপ ইউজ করছি, যে জায়গায় ইনপুট টাইপ, তো এটার সুবিধাটা কি,
সুবিধা হচ্ছে এই টেক্সটে যখন আমি এটা ইনপুট দিছি এন্ড সেই সাথে সাবমিটেও আমি মানে ইমেলও আমি এটাই যখন ইনপুট দিছি, এখন আমি যখন এটা হচ্ছে আমার সাবমিট, তো এটাকে আমি একটু ভ্যালু সাবমিট আমি যখন আচ্ছা দিলাম ইনপুট দিলাম, আমি যখন সাবমিট দিতেছি এই জায়গায় ইমেইলের জন্য যেই ফিল্ডটা ছিল আমার বলতেছে যে প্লিজ ইনক্লুড অ্যান @ ইন দ্য জিমেল ইমেল অ্যাড্রেস, তারপর বলতেছে যে আমি যে ইনপুটটা দিছি ওটা একটা @ মিস করতেছে। তো এটা হচ্ছে হলো আমি ইনপুট ফিল্ডে যখন আমরা ইনপুট টাইপ ব্যবহার করছি ইমেল, তখন আমার এই সুবিধাটা আসছে। এরপর আবার সেম ভাবে আমি ধরেন পাসওয়ার্ড যদি দেই ইনপুট, তো আমার পাসওয়ার্ডের জন্য একটা সিকিউরিটি দরকার, তো এর জন্য আমি হচ্ছে ইনপুট ফিল্ড ব্যবহার করতেছি পাসওয়ার্ড। তো পাসওয়ার্ড ব্যবহার করতেছি, এখন আমি এই জায়গায় তো এখন এই জায়গায় আমি যখন টাইপ করতেছি তখন আর আমার এটা দেখা যাইতেছে না, এটা সরাসরি হচ্ছে বলতেছে যে হাইড হয়ে গেছে বা ডটেড হয়ে গেছে। তো এটা দেখার জন্য আমাদের আবার একটা আইকন থাকে, ওইটা জাভাস্ক্রিপ্ট দিয়ে আনতে হয়। তো ওইটা এখন আমরা না যাই ওইদিকে, ওইটা কমপ্লেক্স একটা বিষয়, তো ওইটা নিয়ে আমরা পরে যখন জাভাস্ক্রিপ্ট করবো তখন দেখব। তো এই জায়গায় আমরা দেখলাম যে ইমেইলের জন্য যখন আমরা ইনপুট ফিল্ড ব্যবহার করতেছি তখন সেটা সুবিধা পেতেছি, @ ছাড়া আমরা কোনো বা একটা ভ্যালিড ইমেল ছাড়া আমরা এটা ইনপুট দিতে পারতেছি না। সেকেন্ড, আমরা যখন আবার পাসওয়ার্ডের জন্য ব্যবহার করতেছি তখন এটাতে আমরা কিন্তু পাসওয়ার্ড ছাড়া অন্য কিছু দিতে পারতেছি না, বা পাসওয়ার্ড দিলে যেরকম আমার সিকিউরিটি দরকার বা হাইড হয়ে থাকা দরকার সেরকম আমার হাইড করার সুবিধা দিতেছে। অ্যান্ড আমার এই জায়গায় বলতেছে যে ইমেল যেটা মিস করতেছে, জেনারেলি যেটা আমরা ইমেলে সব ইমেলই থাকে। তো এরকম আমার বার্থ ডেটের জন্য আমরা যদি আর ইনপুট ফিল্ড দেখি, ইনপুট ফিল্ড তো ডেট টাইম কন্ট্রোল দিয়ে ডেট টাইম আচ্ছা এটা পাসওয়ার্ড। তো এই জায়গায় আমি যদি এটা সাবমিট দিই, পাসওয়ার্ড ফিল্ডটা সরাই দিই, তো আমার এই জায়গায় এটা সাবমিট নিচ্ছে না ওইভাবে, মানে আমরা যখন এটা ডেট ছাড়া অন্য কিছু সাবমিট দিতেছি নিতেছে না। তো নিতেছে না আমরা বুঝলাম কিভাবে, আমরা যদি এই জায়গায় টেক্সট ফিল্ডের যেটা ছিল এটাতে যদি আমরা ধরেন যে টেক্সট সাবমিট দিই, তো আমরা যখন সাবমিটে ক্লিক করতেছি লিঙ্কই তো কাজ করে না। আচ্ছা ঠিক আছে, তো আমরা এখন ডেট টাইমের ডিফারেন্সটা একটু পরে দেখি। আগে আমরা হচ্ছে এখন এই জায়গায় আমরা তো অনেকগুলা টাইপ অ্যাড করলাম ইনপুট টাইপ, তো এখন কোনটার কি কাজ এটা বোঝার জন্য কিন্তু আমার কোনো ওয়ে নেই, সবই কিন্তু ইনপুট ফিল্ড হিসাবেই আছে। তো এর জন্য আমরা দুই ভাবে এটারে বোঝাতে পারি বা বলতে পারি যে আমার কোনটাতে ইউজার বা ভিজিটর কি ইনপুট দিবে। যেমন আমি যদি এই জায়গায় একটা সিস্টেম হচ্ছে, আমরা যদি এই জায়গায় প্লেস হোল্ডার ইউজ করি, প্লেস হোল্ডার এন্ড বলতেছি যে এটা হচ্ছে নেম, তো এরপর লাইন ব্রেক দেওয়ার জন্য বিআর ট্যাগ ইউজ করলাম। এরপরে আমি এটাকে বললাম যে এটা দিবে সরি প্লেস হোল্ডার, প্লেস হোল্ডার এটা স্লাইড না দিলেও চলে, ইমেল এন্ড এটা আমি আপাতত সরাই দিই। তো এখন যদি আমি যাই তাহলে আমরা এই জায়গায় দেখতেছি যে আমার ফিল্ডের মধ্যে একটা নেম আর আরেকটাতে ইমেল আসছে। তো বিআর ট্যাগের জন্য আমরা একটা বিআর দিই। তো এখন যদি আমি দেখলাম যে এইভাবে একটা আমরা বুঝাইতে পারি বা বলতে পারি যে এই জায়গায় নেম ইনপুট দিতে হবে এন্ড এই জায়গায় ইমেল ইনপুট দিতে হবে। তো আরেকটা পদ্ধতি আছে, সেটাকে বলা হয় হচ্ছে লেবেলিং।
অর্থাৎ লেভেল নামে আমার একটা ফর্মের জন্য ট্যাগ আছে বা এলিমেন্ট আছে, এইটা দিয়ে আমরা হচ্ছে যে কোনো একটা নির্দিষ্ট ইনপুট ফিল্ডের জন্য বা ইনপুট ফিল্ডকে আইডেন্টিফাই করি। তো এখন এই জায়গায় লেভেল সেট করার জন্য আমার একটা ভ্যালু দরকার, সেটা হচ্ছে ফর ভ্যালু। তো এই ফর ভ্যালুটা আমি কই পাবো? এই ফর ভ্যালুটা আসবে আমার এই জায়গায় যে নেম আছে, এই নেমে আমরা যে ভ্যালুটা সেট করব সেইটা হবে আমার এই জায়গায় লেভেলের জন্য ফর ভ্যালু। অর্থাৎ আমি যদি এই জায়গায় এটা নেম বলে দিই যে এটা হচ্ছে নেম, অর্থাৎ এটাতে আমার ইনপুট নেম, আচ্ছা এটা আমরা বলতে পারি ইউজার নেম বা ইউ আন্ডারস্কোর নেম, অর্থাৎ আমি বলতেছি যে এটা হচ্ছে এটাতে আমরা ইউজার নেম নিতেছি। তো এই ফরে আমরা এখন বলবো যে এই ফর হবে লেভেলটা হবে হচ্ছে এই ইউ নেমের জন্য, তো ইউ নেম। এখন আমরা এই জায়গায় লেভেলে যদি বলি যে নেম রেজাল্ট যদি দেখি, তো আমরা এই জায়গায় এই যে লেভেলটা পাইছি। তো এই লেভেলটা ফরটা ইউজ করার মেইন উদ্দেশ্যটা হচ্ছে যে আমার এই লেভেলটা যে আমার এই নেম ফিল্ডের জন্য বা এই ইউজার নেম ফিল্ডের জন্য, এইটা বোঝানোর জন্য আমরা এই ফর ব্যবহার করি অ্যান্ড ফর ভ্যালুটা ব্যবহার করি। তো এই ফর ভ্যালু লেভেলের ক্ষেত্রে আপনার এই ফর ভ্যালু আর এই নেম ভ্যালু দুইটা স্পেলিং মানে টোটালটা সেম হতে হবে। যেভাবে আপনি হচ্ছে যখন সিএসএস এ ক্লাস ব্যবহার করেন বা আইডি ব্যবহার করেন, তখন ওটা সিলেক্ট করার জন্য সিলেক্টর যেভাবে ব্যবহার করেন, তো এইটাও ফর্মের জন্য অন কাইন্ড অফ সিলেক্টর। তো এইটা কাজ করে হচ্ছে লেভেল আর ইনপুট ফিল্ডের মধ্যে। তো এই জায়গায় আমরা ইমেইলের জন্য একটা ইমেল ফি দিতে হচ্ছে, লেভেল দিই। আর হচ্ছে আমরা বললাম যে ইউ ইমেল। এইটা আমরা কপি করি, আচ্ছা ইমেলটা বাকি আছে। আমরা ইমেল পেলাম। তো এখন একটা বিষয় দেখি যে আমাদের অনেক ফর্মে কিন্তু অনেক টাইপের ডাটা নেই। অনেক টাইপের ডাটা বলতে ধরেন আপনার ইনফরমেশন, এরপরে থাকে হচ্ছে আপনার পার্সোনাল ইনফরমেশন, এরপর আপনার প্যারেন্টস বা আপনার অ্যাবাউট ইউর সেলফ ইনফরমেশন থাকে, এরপর আপনার ধরেন যে লোকেশন সম্পর্কে বা আপনি অ্যাড্রেস সম্পর্কে ইনফরমেশন থাকে বিভিন্ন। তো এই ইনফরমেশন গুলারে আমরা হচ্ছে আলাদা আলাদাভাবে ডিফারেন্সিয়েট করতে পারি। কিভাবে? তো ধরেন যে আমরা এই জায়গায় একটু যদি যাই যে আমরা লেভেল নিছি হচ্ছে প্রথম নিছি ইউজার নেম, তারপর নিছি হচ্ছে ইমেইলের জন্য। তো এখন আমি এই জায়গায় ইমেল নিলাম, এরপর ফোন নাম্বার নিই একটা। আপনি যেটা বলছিলেন যে সামনের ফরওয়ার্ড স্ল্যাশ, ওইটা হচ্ছে হলো জাভাস্ক্রিপ্টে যখন আমরা বিআর ট্যাগ ব্যবহার করি তখনের জন্য, আর এইচটিএমএল এর জন্য কোনো ফরওয়ার্ড স্ল্যাশ বা ব্যাকওয়ার্ড স্ল্যাশ নেই। তো দিলে কাজ করে, কিন্তু ওইটা আমরা হচ্ছে জাভাস্ক্রিপ্টে যখন স্ট্রিং এর মধ্যে ব্যবহার করি তখন আমরা ওইটা দিই। মানে ওইটা জাভাস্ক্রিপ্টের জন্য কিওয়ার্ড, ওটা আমি যদি ওই স্ল্যাশ ছাড়া ইউজ করি তাহলে কাজ করবে না, কিন্তু এই জায়গায় স্ল্যাশ ছাড়া ইউজ করলেও কাজ করবে। তো এটা হচ্ছে আমার গেল। তো দুইটা লেভেল নিলাম, এখন এই জায়গায় আমরা আরেকটা লেভেল নিব। এটা হচ্ছে আমার ফোন নাম্বারের জন্য, ফর ইউ ফোন।
তো ফোন নাম্বার নেওয়ার জন্য আমার ইনপুট ফিল্ড কি হওয়া দরকার? নাম্বার। আমরা একটু নিচের দিকে যদি যাই, তবে টেলিফোনের জন্য আমাদের স্পেশাল ইনপুট ফিল্ড আছে এই জায়গায়, যে টিএল, এটা দিলে আমরা টেলিফোন দিতে পারবো। এরপর ইউআরএল ইনপুট দেওয়ার জন্য আমার ইনপুট ইউআরএল আছে। তো প্রত্যেকটা মানে বেসিক যে ডাটাগুলো আমাদের নট জেনারেলি ইনপুট দেওয়ার দরকার হয়, ওই ডাটাগুলোর জন্য আমাদের প্রায় ডিফল্ট ডাটা টাইপ সেট করা আছে এই জায়গায়, ইনপুট ফিল্ড সেট করা আছে নাম্বার। তো এখন আমাদের এটা হলো যে আমার সম্পর্কে বা অ্যাবাউট মাইসেলফ, বা ধরেন আমার সম্পর্কে। তো এটা আমি, তো এখন এটার আমি হচ্ছে একটা সেকশনে ভাগ করতে চাই। ধরেন যে সব যদি একসাথে সিরিয়াল একটার পর একটা আসে, দেখতে ভালো লাগে না। তো বা আমার বুঝতে অসুবিধা, ভিজিটর বোঝার সুবিধার জন্য আমি হচ্ছে এটা আমার যেই ফর্মের ডাটা টাইপ বা যে টাইপের ডাটা ইনপুট আসতেছে তার উপরে ডিপেন্ড করে আমি ফর্মটাকে ভাগ করব। তো এর জন্য হচ্ছে আমরা ফিল্ড সেট ব্যবহার করি। তো ফিল্ড সেট, এরপরে এর ভিতরে হচ্ছে লেজেন্ড H1 বললাম যে অ্যাবাউট মাইসেলফ, about myself বা about me বলতে পারি, শর্টকাট বলে। এন্ড দেন আমরা হচ্ছে এটার মধ্যে এরপরে আমরা আমাদের ডাটাটা ইনপুট দিলাম। তো সেই ক্ষেত্রে আমরা একটা দেখতেছি যে এই জায়গায় একটা আসছে, এই যে কি বলে এটারে বর্ডার আসছে, এন্ড আমার যে আমি ট্যাগ দিছি বা আমার যে ফর্মের এইটুকু যে টাইটেলটা দিছি সেটা আসছে। তো আমি এই জায়গায় এটার জন্য একটা প্লেস হোল্ডার সেট করি, প্লেস হোল্ডার মোবাইল নাম বা ফোন নাম। তো এই জায়গায় একটু দেখেন, এই ফিল্ড সেট করার জন্য আমার দুইটা জিনিসের দরকার হয়েছে। একটা হচ্ছে এই ফিল্ড সেট, এটা একটা কন্টেইনারের মতো কাজ করে, যেটা আমরা ডিভ নিয়ে করি। তো আমরা এই জায়গায় ডিভ নিই, এই জায়গায় লেজেন্ড ফিল্ড সেট নেওয়ার কারণ হয়েছে যে এই অ্যাবাউট মিটা আমি যাতে এই বর্ডারের ভিতরে এইভাবে রাখতে পারি। তো এটা কাস্টমাইজ করে আমরা ডিভ দিয়েও করতে পারি, তবে ওটা অনেক হ্যাসেলের মধ্যে যাওয়া লাগে। তো এই জায়গায় এটা সহজে আমার কোনো সিএসএস ছাড়া সরাসরি আমার এরকম বাই ডিফল্ট সুবিধা দিতেছে, যার কারণে আমরা এটা ব্যবহার করতেছি। তো এই ফিল্ড সেট অর্থ হচ্ছে এই ফিল্ড সেটের আন্ডারে যতগুলো ডাটা আছে এইগুলা হচ্ছে অ্যাবাউট মি বা মাইসেলফ সম্পর্কে। এরপরে আপনি আরেকটা ফিল্ড সেট নিলেন একই ফর্মের আন্ডারে, সরি এটা নেমের মধ্যে দেওয়া লাগবে। আর এরপরে হচ্ছে এই অ্যাবাউট মি লেখার জন্য আমরা লেজেন্ড একটা ট্যাগ ব্যবহার করি, এন্ড লেজেন্ডের মধ্যে আমরা H1 H2 যে কোনো একটা টাইটেল ট্যাগ ব্যবহার করতে পারি। তো আপনারা এটা আপনাদের যে ডিজাইন তার প্রেফারেন্স অনুসারে ব্যবহার করবেন। তো এরপর হচ্ছে হলো অ্যাড্রেস, ADRES অ্যাড্রেস। এন্ড অ্যাড্রেসের আন্ডারে আমার কি কি থাকতে পারে, লেভেল ফর হচ্ছে হলো ইউনিয়ন, ইউজার ইউনিয়ন আচ্ছা ইউনিয়ন ওয়ার্ড। হ্যাঁ আচ্ছা, ওয়ার্ড বানান কি এই যে নরমালি যে 2 নম্বর 3 নম্বর থেকে এগুলা এর স্পেল কি ওয়ার্ড, ইউনিয়ন ওয়ার্ড। এন্ড এটা না যেহেতু নেম, তো আমাদের
ইনপুট ফিল্ড হবে টেক্সট এন্ড প্লেস হোল্ডার প্লেস হোল্ডার যেহেতু ব্যবহার করছি আমার নেম দিতে হবে নেম name you and this is your name তো এরপরে beer and then see তো এরপর এটা হবে হচ্ছে ইউনিয়নের পরে না থানা থানা অথবা সিটি কর্পোরেশন সিটি কর্পোরেশন এটা হবে হচ্ছে ইউ থানা থানা and placeholder হবে থানা বা সিটি কর্পোরেশন তো এখন যদি আমরা দেখি তাহলে আমার মোটামুটি একটা সুন্দর ফর্ম কিন্তু কোনো সিএসএস ছাড়াই আমরা ডিজাইন করতে পারছি তো এরপর এই ফর্মের আবার আপনারা টাইটেল দিতে পারবেন এই জায়গায় ধরেন ওই জন্য ফর্ম তো এই জায়গায় আমরা একটা h3 যদি নেই h3 বা সরি h1 নেই h1 এন্ড এই জায়গায় বললাম যে myself and fields এর h1 গুলারে আমি h3 আপনার যেহেতু উপরে 1 ব্যবহার করছেন এই জায়গায় 3 ঠিক আছে বোল্ড তো হবে সমস্যা নেই এর চেয়ে বেশি বড় লাগে না কারণ বেশি বড় হলে আবার দেখতে বিদঘুট লাগে তো আমরা এই জায়গায় মোটামুটি এখন এটা তো মাইসেলফ নিচে যদি আন্ডারলাইন দিতে চাই তাহলে আমি এটারে leave myself তো এখন আমরা একটা সিএসএস নিয়ে ফাইল নিই style.css তো আমার প্রথমে div নিয়ে আমরা বডি নিয়ে কাজ করি বডি বডিতে হাইট 100 width এখন এটা তো আর আমার বড় হইতেছে না যার কারণে আমি মিন ব্যবহার করলাম
display lyrics center and center. তো এই জায়গায় আমার এই ফর্মটার ক্ষেত্রে কি আমার এই ফর্ম যে ট্যাগটা নিছি এই ফর্ম ট্যাগটাই আমার একটা কন্টেইনার হিসাবে কাজ করবে। এই যে সরি হ্যাঁ, এই জায়গায় আমরা যে ফর্ম ট্যাগটা নিছি আমরা এই ফর্ম ট্যাগটাই আমার একটা কন্টেইনার হিসাবে কাজ করবে, যেটা আমরা আগে ডিভ কন্টেইনার দিয়ে করতাম। তো আমি ফর্মের জন্য, তো আপনারা যখন প্রজেক্টে ফর্ম ইমপ্লিমেন্ট করবেন ট্রাই করবেন একটা ডিভ কন্টেইনার আগে থেকে নিয়ে রাখার জন্য, কারণ কোন সময় হঠাৎ করে দরকার হয়ে যেতে পারে, তখন পুরো লেআউট চেঞ্জ করে আপনি একটা ডিভ অ্যাড করবেন, এটা ঝামেলা। তো কন্টেইনারের মাঝে আপনারা ফর্মগুলো করবেন। ফর্ম তো আমি উইথ সেট করলাম 70%, 70%। mean height দিলাম 80, 70 VH display items content center FD place direction column। এখন যদি আমরা দেখি আচ্ছা তো ফর্মের জন্য আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার সেট করি দেখি হ্যাঁ তো আমরা এই জায়গায় মোটামুটি আমাদের এটা লেআউটটা এই জায়গায় আর একটু উইথ কমাইতে হবে, হাইট বাড়াইতে হবে। আমাদের উইথ আমরা 50% যাই, 50%, হাইট 70, ঠিক আছে। বর্ডার রেডিয়াস 15, সাবমিটটা আরেকটু নিচে রাখতে পারি। এখন আমরা হচ্ছে যখন যেহেতু আমরা দুইটা সমান রাখতে চাইতেছি এর জন্য হচ্ছে প্রথমে ফিল্ড সেট নিয়ে একটু কাজ করি। আচ্ছা তার আগে আমাদের হচ্ছে আন্ডারলাইন ডিভ এটা হচ্ছে হলো টাইটেল, টাইটেল। তো আমরা ফর্মের মধ্যে টাইটেলে ফর্ম টাইটেল display place items center center তারপরে আমাদের প্রথমে হচ্ছে এই আছে আমরা স্প্যান ট্যাগটা নিয়ে একটু কাজ করি।
100% height আমরা 20 px margin bottom margin bottom border bottom on px around this 5px solid black real তো এই জায়গায় দেখি যে আমরা একটা পেয়েছি, তো আমরা একটু কাজ করি ইন্সপেক্ট। তো এই জায়গায় প্রথমে হচ্ছে আমাদের h1 পাইলাম, তো h1টা নিয়ে কাজ না, আমাদের কাজ হচ্ছে এই দিকটা নিয়ে। এটা হচ্ছে 20 পিক্সেল, তো 20 পিক্সেল কমাইতে তো 0 পিক্সেল থাকলেও সমস্যা নেই, 0। মার্জিন টপ ইউজ করি তো 20। হ্যাঁ আচ্ছা বলতেছি, margin top পেয়েছি 15 পিক্সেল -15 পিক্সেল -15 এই উইডথটা হচ্ছে আমার এই যে এই স্প্যান ক্লাস যে আছে তার উইডথ। তো আমি এটা 5 পিক্সেল না দিয়ে 3 পিক্সেল। এখন এটা 100% দেওয়ার কারণ হচ্ছে আমি আমার মেইন ডিভ টাইটেলের কিন্তু কোনো উইডথ সেট করিনি। তো এই উইডথটা হচ্ছে আমার h1 এর যে উইডথ ছিল সেইটুকু। হ্যাঁ, তো আমি যদি এই জায়গায় এটার উইডথ সেট করে দেই, উইডথ আমি যদি এটারে বললাম যে let's say 500 px, বা আমি এটার পার্সেন্টেজ দিই যে 50%। তো এখন এটা হচ্ছে আমার এই যে উইডথটা কিন্তু ওইভাবে পুরোটা ইয়েতে নিচ্ছে, মানে 50% নিচ্ছে। আমি যদি এটারে করি আরো বড় হচ্ছে, তো এটা তখন আর ও আমার ইসের সাথে থাকে না। তো এই কারণে আমি এটাতে উইথ দেইনি, যে আমার এই যতটুকু জায়গা নিছে অতটুকু জায়গার ভিতরে। এখন আপনি যদি এটারে বাড়ায় দিতে চান একটুখানি, সেই ক্ষেত্রে আপনি এইভাবে দিতে পারেন যে h1 এর জন্য যে উইথটা নেবেন, h1 এর উইথ h1 একটা প্যাডিং ব্যবহার করবেন। তো h1 এর প্যাডিং এর জন্য প্যাডিং। তো আমরা x এ যেহেতু x হচ্ছে লম্বালম্বি, y হচ্ছে সাইড, তাহলে প্রথমটা 0, তারপরটা আমরা 5px দিলাম। তো এখন যদি দেখি তাহলে এই যে এটা প্যাডিং বাড়তেছে। তো আমি যদি এটা ইন্সপেক্ট করি, আচ্ছা এটা তো যে জায়গায় প্যাডিং যদি আমি 5px এর জায়গায় আরো বাড়াই, তাহলে আমার এই যে 200 এর সাথে সাথে এই নিচের আন্ডারস্কোরটাও বাড়তেছে। তো স্পেসটা কেন যাইতেছে না বুঝলাম না। মার্জিনটা 50 পিক্সেল তো ঠিক আছে, হ্যাঁ
30 minus 30 ঠিক আছে। তো আমরা প্যাডিংটাও একটু বাড়াই দিই, এই জায়গায় 15 পিক্সেল দিই। ঠিক আছে, বুঝতে পারছেন? তো এখন আমার কাজ হচ্ছে ফিল্ড সেট গুলা নেই। তো আমি ফিল্ড সেট গুলা নেই। আচ্ছা, আরেকটু কাজ করে আমি হচ্ছে এইটার হাইট একবারে ফিক্স সেট করি, কারণ এটা দেখতে ভালো লাগে না। ফর্ম উইথ 50 পিক্সেল 500 px 300 px with 70 ph 85 এটা ঠিক আছে। and ফর্মে একটা প্যাডিং সেট করে দিই, প্যাডিং। তো x অক্ষ বরাবর একটু বেশি থাকবে, এটা আমি দিলাম 50 px, আর y তে দিব হচ্ছে 20 px। আচ্ছা, 50 px বেশি হয়ে গেছে, এটা 30 দেই বা 40 দেই। আচ্ছা, এটা তাহলে আমরা 25 এ নিয়ে এসি। 25 ঠিক আছে। এখন আচ্ছা, এটা না আমরা আরেকটু থাকুক, এরকমই থাকুক, এত কমপ্লেক্সিটি দরকার নেই। তবে আপনারা আরেকটা কাজ করবেন, এই জায়গায় এটারে জাস্টিফাই কন্টেন্ট স্টার্ট দিয়ে এরপর মার্জিন বটম দিয়ে স্পেস গুলা দিবেন, আর প্যাডিংটা ওইভাবে সেট করবেন, তাহলে হচ্ছে সুন্দরভাবে অ্যালাইনমেন্টটা হবে। আমি যেহেতু একবারে করতে গেছি, তো আমারটা এলোমেলো হয়ে গেছে। বুঝতে পারছেন তো কি বলছি? হ্যাঁ, এটা উপরের দিকে চলে যাবে। এটা হচ্ছে হলো জাস্টিফাই কন্টেন্ট স্টার্ট। এই যে এখন এই জায়গা থেকে আপনারা ইন্সপেক্ট, আমার পুরো ফর্ম বডি নিয়ে কাজ করতে হবে। তো ফর্ম, হ্যাঁ, হাইট একটু, যেহেতু আমি মার্জিন বটম দিব, তো 70 ph 70 ph নিয়ে আসলাম, 70 ph। আর এটা মিন হাইট না, এটা অরিজিনাল হাইট। এটা আমার গুড। তো এরপরে হচ্ছে আমাদের এই যে ফিল্ড সেট এইগুলা সেট করতে হবে। তো এটার জন্য আমাদের ফিল্ড সেট সবগুলোর জন্যই সেম। তো আমি ফর্মে সরাসরি যাব, ফর্ম ফিল্ড সেট উইথ হচ্ছে 100% হাইট। হ্যাঁ, হাইট আমরা দিয়ে দিলাম অটো, যতটুকু স্পেস দরকার আমরা বিআর ট্যাগ দিয়ে নিয়ে নিয়েছি, আর আমাদের দরকার নাই। এরপরে হচ্ছে হলো বর্ডার 2px সলিড ব্ল্যাক আগেই ছিল, তারপর আমরা একটু ডিজাইন করছি। border radius 15px x। এখন যদি যাই আবার, তো প্রবলেম যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আচ্ছা, আমরা উইথটাতে কমায় একটুখানি কমায় 80% নিয়ে আসি। 80
fields oh এটা বলে চেঞ্জ কেন হচ্ছে না ওকে এটা তো এটিতে নিয়ে আসছি এখন আপনারা চাইলে এটার মধ্যে ডিসপ্লে ফ্ল্যাগ দেওয়া করতে পারেন তো এই জায়গায় আরেকটা সিস্টেমে করা যায় যেমন উপরে আমার নাম থাকবে মানে এই লেভেলটা উপরে থাকবে আর এটা নিচে থাকবে এটাও ইজি এই দুইটারে আমরা এই জায়গায় আলাদা আলাদা দিছি আপনারা এই দুইটার জন্য লেভেলের জন্য একটা ডিভ নেবেন নেওয়ার পরে জাস্ট ডিসপ্লে ফ্ল্যাগ অ্যালাইন ইন সেন্টার করে দিলে এরপর হাইট উইথ অটোমেটিক যতটুকু প্লেস হোল্ডারের দরকার হয় বা ইনপুট ফিল্ড অনুসারে অতটুকু নিয়ে নিন ওটা আমাদের ওইভাবে কাজ করার কিছু নাই তো তো এই হচ্ছে মোটামুটি আমাদের বেসিক একটা ফর্মের মতো মনে করেন যে মধ্যে মোটামুটি কাজ আচ্ছা সাবমিটটা বাকি আছে জি বেশি আপনারা ফিল্ড লেটার দিয়ে কোন দুটো ফিল্ড সেন্টার নিচে কিন্তু ফিল্ড দিলে আচ্ছা ওইটা সাবমিট আমরা হচ্ছে সাবমিট নিয়ে আলাদাভাবে কাজ করি তো এটা হচ্ছে ইনপুট টাইপ সাবমিট ইনপুট তো এই জায়গায় আপনাদের আরেকটা সিলেক্টর সিস্টেম দেখায় আপনারা যখন ফর্মে কাজ করবেন তখন আপনারা এইভাবে কাজ করতে পারেন মানে ইনপুট সবই তো আমার ইনপুট ফিল্ড তো কিন্তু জাস্ট টাইপগুলো আলাদা আলাদা তো আপনারা টাইপ অনুসারে সিলেক্ট করতে পারেন টাইপ টাইপ এটা হচ্ছে সাবমিট হচ্ছে কি না জানি না এভাবেই তো দাঁড়ান একটু অনেক চেক করেন select this here in select present type in type is equal to text type সেটা কলম না এটা হবে হচ্ছে ইকুয়াল টু তারপর কি টাইপ ইকুয়াল টু তারপর ডাবল এখন এই জায়গায় আমরা বলে দেব যে আমরা কি টাইপের ইনপুট ফিল্ড থেকে সিলেক্ট করতে আমি যদি এই জায়গায় ext দেই তাহলে আমার এই টোটাল ফর্মে যতগুলো আছে ইনপুট আছে টেক্সট টাইপের সবগুলো সিলেক্ট হবে আমি যদি এখন সাবমিট দিই সাবমিট তাহলে এই জায়গায় অটোমেটিক্যালি আমার সাবমিট সিলেক্ট হয়ে গেছে আমরা উইথ 250 px 250 height 50 px on 50 px empty
এনটি এটা আমাদের মোটামুটি একটা বেসিক ফর্ম তৈরি করা শেষ। তা আমি ফর্মের যে মোস্ট ইউজ কেস এগুলা দেখা দিলাম আপনাদেরকে। এখন আপনাদের যেটা কাজ সেটা হচ্ছে আপনারা কালকে সবাই একটা আলাদা আলাদা ডিজাইনের ফর্ম তৈরি করে নিয়ে আসবেন। যে কোনো জায়গা থেকে আপনারা সাজেশন নেন বা কোড দেখেন, সমস্যা নাই, কিন্তু আপনারা কাস্টমাইজ আপনাদের নিজেদের মানে অনুসারে আপনারা একটা ফর্ম তৈরি করে নিয়ে আসবেন নেক্সট ক্লাসে। ঠিক আছে? কারো কোনো কিছু বোঝার বা কোনো কিছু জানার আছে, কোনো প্রশ্ন আছে? আচ্ছা, তাহলে সবাই যদি প্র্যাকটিস করতে